قال النبي صلى الله تعالى عليه وسلم كما تكونون يؤمر عليكم. وقال تعالى أنا مالك الملوك وملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني فحولت قلوب ملوكهم بالنقمة والسخط فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن أشغلوا أنفسكم بالتضرع كي أكفيكم. আমি খুবই অসুস্থ শরীর, শুধু কয়েক মিনিটের জন্য আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ওয়াজ শুনেছেন, আরো শুনবেন। এটা কোনো রাজনীতি মাহফিল না, মজলিস না। হেফাজতে ইসলাম নামের দিকে লক্ষ্য করেন মুসলমান মাত্র বড় ছোট মহিলা পুরুষ তাওয়াঙ্গর এতিম মিসকিন যারা মুসলমান দাবি করে আমি মুসলমান, আমি ইমানদার, আমরা সবাই ইমানদার। ইমান কাকে বলে? যারা আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখে তাদেরকে ইমানদার বলা হয়। আপনারা সবার দিলের মধ্যে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে কিনা? বাইরে যারা দাঁড়িয়েছেন তারাও বলেন। কোন দলের খাতিরে এই খাতিরে বলবেন না, না বলবেন এটা আপনি জানেন, কিন্তু আমি জিজ্ঞেস করতেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার দিলে, এই দিলের মধ্যে হাত রাখা বাম পার্শ্বে দুধের 3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে কলবের উপর হাতটা রাখে আপনি বলেন আপনি ইমানদার কিনা? বলেন না ইমানদার কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের 10টা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হইল সুন্নি হওয়ার জন্য নিজকে প্রকৃত সঠিক মুসলমান মুমিন জানতে হবে। নিজের ইমানের মধ্যে সন্দেহ করতে পারবে না। তো আপনারা সব, আমরা সব ইমানদার নেই, হাসিনা ইমানদার নেই, মন্ত্র মুনি মিনিস্টার তারা ইমান, তাদেরও কিছু কিছুর আছে কিছু কিছুর নাই।
যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখে, মন্ত্রী মিনিস্টারের মধ্যে তারাও ইমানদার। সত্য না মিথ্যা? কিন্তু নাস্তিকবাদী আছে যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে কি করে না। তাদের বড় দলিল, আল্লাহ যদি থাকতো আল্লাহকে আমরা দেখতাম। মসজিদে 5 বার যাইতেছি, আল্লাহর সাথে দেখা হয় নাই। সর্বশেষে হজে যাইয়া আল্লাহর ঘরেও ঢুকে দেখলাম আল্লাহ নাই। সাফা মারওয়াতে গেলাম, আল্লাহ নাই। মেনা মুজদালিফা, জবলে রহমত আরফা সবাই যায় দেখলাম আল্লাহ নাই। আল্লাহর কোথায়? এই জিনিসের অস্তিত্ব অজুতটাকে তাকে অবশ্যই দেখতে হবে। তারা বলে আল্লাহকে কোনোদিন কোনো জায়গায় দেখলাম না, সেজন্য বলে তারা নাস্তিকেরা আল্লাহ নাই। নাউযুবিল্লাহ। আমি এক কথাই বলি, যারা আল্লাহকে নাই মনে করে এই দলিলের ভিত্তিতে তারা যার সন্তান। আমি জিজ্ঞেস করি, তাদের আম্মার সাথে আব্বা সঙ্গম করেছে, দিনের বেলায় হোক রাত্রের বেলায় হোক, এরা দেখছে? আপনারা দেখছেন? আব্বা কি বলে বলতেছে? আব্বাকে তো দেখে নাই, আব্বার বীর্য থেকে জন্ম নিছে, এরা তো দেখে নাই। দেখছে? কেউ দেখছে? তাহলে আমি বলতে পারবো তুমি তোমার আব্বার ছেলে না। তোমার গ্রামের কোন গুন্ডা ফান্ডা যাইয়া তোমার আম্মার সাথে অবৈধ কাজ করে চলে আসছে। এই অবৈধ কাজ করেনা গুন্ডা ফান্ডার বীর্য থেকে তুমি জন্ম নিয়েছ, যেহেতু তুমি জারজ সন্তান। হারামজাদা ছাড়া এই কথা বলতে পারেন। দেখে নাই, দেখে নাই, দেখে নাই। তোমার একটা রূহ আছে, রূহ আত্মা, এই বডির মধ্যে কেউ দেখছেন আপনারা? এই নাস্তিকেরা দেখছে? দেখেন। তো রূহকে বিশ্বাস করে কিনা? রূহকে বিশ্বাস করে কিনা? না দেখে বিশ্বাস করে কিনা? আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে হবে। আব্বা মারা গেছে, বসে বসে কান্নাকাটি করতেছেন। আপনার একজন বন্ধু এসে বলল, কেন কান্নাকাটি করতেছ? আপনি বললেন আমার আব্বা মারা গেছে। উনি বলল, আব্বা তো তোমার আব্বার বিছানায় শয্যাগত অবস্থায় আছে, মারা গেল কোন দিক, কিভাবে আবার? বলল, না তুমি বুঝবে না, আব্বার রূহ আত্মা পরওয়াজ করে চলে গেছে, আজরাইল নিয়ে গেছে। এখন ওনাকে জিজ্ঞাসা করো, এই আব্বার রূহ কোন দিকে চলে গেছে, তার কলার কি ধরনের, দেখছে কোনদিন? দেখে নাই। কিন্তু আল্লাহকে রূহকে বিশ্বাস করে কিনা? এই নাস্তিকেরা রূহকে বিশ্বাস করে কিনা? বল শক্তি তাকত আছে কিনা? দেখছে কোনদিন এবং নাস্তিকেরা? আত্মাকে কি করে বিশ্বাস করে? শক্তি বল দেখছে কোনদিন? জ্ঞান বুদ্ধি দেখছে কোনদিন? না দেখে এগুলাকে কিভাবে বিশ্বাস করে নাস্তিকেরা? আল্লাহ এক জাত আছে কিনা? দুনিয়ার মধ্যে কেউ দেখতে পারবে না, নবী আলাইহিস সালামও দেখে নাই। আখিরাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত
আল্লাহর দিদার, দর্শন, মোলাকাত। তো আমরা সব আল্লাহকে বিশ্বাস করি কিনা? করেন না, শুধু মিথ্যা কথা বলতেছে। তো সংবিধান থেকে কাটিয়ে দিল, একটা আওয়াজ কেন কেউ করলেন না? আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে পারবেন না, সংবিধানে কাটা হয়েছে এটা। তো আপনারা তো সব বসে আছেন, কি করলেন? ওই আলেমেরা করবে, সেটার দিকে লক্ষ্য করে রাখে। আমরাই করবো, দিন আমাদের জন্য আছে, আল্লাহ আমাদের জন্য আছে। তো আল্লাহর উপর কি রাখবেন? পূর্ণ আস্থা বিশ্বাস রাখার নাম ঈমান। এই ঈমানকে তরুতাজা করতে হবে। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ তো শেষ রাত্রে ওঠেন না, নিজের ঈমানকে নিত্য নতুন করেন না। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোমরা আবার ঈমান নিয়ে আসো। কি মতলব? ঈমানদার তো ঈমান নিয়ে আসছে, আবার বলতেছে। তার অর্থ হলো দুমু আলাল ঈমান। দুজন মানুষ রাস্তায় চলতেছে, চলা অবস্থায় একজন আরেকজনকে বলে চলো চলো চলো, আর উনি তো চলতেছে দুই ব্যক্তি, আবার চলো চলো কি মানে? দুমু আলাল মুশি, চলতেই থাকো, গন্তব্যস্থানে পৌঁছবেন। এই ঈমানদারেরা ঈমান নিয়ে আসো, দুমু আলাল ঈমান, ঈমানের উপর জমে থাকো। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের ঈমানকে তরুতাজা করো লা ইলাহা ইল্লাল্লাহর জরফ মারে। শেষ রাত্রে উঠো, আল্লাহর রহমতের ডাক শুরু হয়ে গেছে। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আছো কোনো আল্লাহর বান্দা, কোনো বান্দী, কোনো মহিলা পুরুষ আছো, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের জীবনের সর্বক্ষেত্রের খাতা প্রচুর মাফ করে দিই। আল্লাহ ডাকতেছে শেষ রাত্রে। কেউ তো উঠি না, কেউ উঠেন আরো ভালো করে রজাই, ডবল রজাই দিয়ে ভালো করে কিছু পায়ের নিচে, কিছু মাথার নিচে শুইতেছেন। এত টাকা ডাকতেছে আল্লাহ পাক কানের বাহিরে। এই নাস্তিকদেরকে জিজ্ঞাসা করো, তাদের চোখের সাথে কপাল, চোখের সাথে নাক, চোখের সাথে গাল, তারা কোনোদিন নিজের স্বচক্ষে নিজের কপাল কালা না ফর্সা, নাক কালো না ফর্সা, গাল কালো না ফর্সা দেখছেন? এই বেকুবদেরকে বলো, বলো তোমাদের মাথা, তোমাদের কিনায় কপাল নাই, তোমাদের নাক নাই, তোমাদের গাল নাই, যেহেতু তুমি দেখতেছ না। পাগল বলবে না? এরাও পাগল। এক কথায় এরাও কি? এই নাস্তিকেরা পাগল, পাগল, পাগল। পাগলখানায় দিতে হতো। পাগলখানায় কোথায়? বাংলাদেশে কোথায়? পাবনা, পাবনা, পাবনায় পাঠায় দেন এদেরকে। আল্লাহর দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দাও। আল্লাহর দেশ আল্লাহর ওলিদের জন্য, মুমিনদের জন্য। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। ওলি আপনারাও। সেজন্য ভাইরা,
এই নাস্তিকবাদীদেরকে দুনিয়ার এই দেশে, আল্লাহর দেশে, কোন দেশেটা? চন্দ্র সূর্য কার? মাটি, আগুন, পানি, জল কার? এগুলা ব্যবহার করতে দিবেন না তাদেরকে, এগুলা সব আল্লাহ। মনে থাকবে? হ্যাঁ, মুক্তসর কথা হলো, সংসদ থেকে হাজারো লক্ষবার কাঁচা দোষ আমাদের দিলের মধ্যে যা আমাদের বিশ্বাস আছে, আল্লাহ আছে, এই সংসদ থেকে কাটতে পারবে? কোনদিন কাটতে পারবে না। সেজন্য ভাইয়েরা, আমরা ভালো হয়ে যাই। কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যদি ভালো হও তোমাদের আমির কবির ভালো হবে, তোমরা যদি খারাপ হও তোমাদের মন্ত্রী মিনিস্টাররা খারাপ হয়ে যাবে। নিজেরও কিছু বিবেচনা করো, আমি কোন পর্যায়ে আছি। আমি ভালো না, আমি ভালো না, সবাই এই কথা স্লোগান দেন, আমি খারাপ, আমি নীরস, আমি খারাপ, আমি নীরস। এখন তো আমি বলছি আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমার থেকে কেউ ভালো নাই। এই আমিত্ব ছেড়ে দাও তুমি। আল্লাহর দেশে থাকতে হলে আল্লাহর আইন কানুন মোতাবেক চলতে। করবো কি আমাদের ভাগ্য খারাপ। ইদানিং পত্রিকায় পাইছেন ধর্মমন্ত্রী, মন্ত্রী না মন্ত্রা জানি না, কি বলছে ধর্মমন্ত্রী? আল্লাহর নবী নাউযুবিল্লাহ মদিনা শরীফের মধ্যে অর্ধেক মসজিদে নববীর থেকে হিন্দুদের জন্য দিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ ধর্মমন্ত্রী, কান লাগায় শুনো আমার কথা। আমরা হেফাজতে ইসলামের লক্ষ্যে এই মাহফিলের ইন্তজাম, সরকার কিছু নাই, দুজনের মধ্যে ঠিকানা করে নাও তুমি। ধর্মমন্ত্রী কিভাবে হইতে পারে? এই ধরনের কথা বললে তো আমার মনে হইতেও পারে, কারণ স্কুল কলেজে ধর্মের বইগুলা পড়ায় হিন্দুদের মহিলা। সত্য না মিথ্যা? সব কিছু করতে পারে বোধ। ইনিও কোনো মুসলমান না কিনা জানি না। মুসলমানের কথা কিভাবে বলতে পারে? কোন কিতাবে পাইছ? এই কথা যখন নাকি কয়েকজন আলেম ছিল, এরা জিজ্ঞাসা করে, তারপর পলাইয়া যায়। আমরা এগুলা না বললে আর হেফাজতে ইসলামের নাম দিয়ে কাজ কিভাবে করবো আপনারা? দিন তো চলে যাচ্ছে, ধর্ম তো চলে যাচ্ছে। সেজন্য আমরা গদি চাই না, আলেমেরা গদি চাই না। গদির মধ্যে যারা বসছে তাদেরকে আলেম বানাইতে চাই। আমরা কখনো গদিতে বসব না। হ্যাঁ, গদির মধ্যে যারা আছে তাদেরকে কি মোল্লা বানাইতে চায়? মোল্লারা গদি চায় না, চায় না, চায় না। হ্যাঁ, গদির মধ্যে যারা আছে তাদেরকে মোল্লা বানাইতে চাই, মোল্লা বানাইতে চাই, মোল্লা বানাইতে। রাজি আছেন?
তোমাদের কাজ তোমরা করো। আমরা সিয়াসত জানি না, কে বলছে সিয়াসত জানি না? নামাজের মধ্যে সিয়াসত, যাকাতের মধ্যে সিয়াসত, তাহলে নামাজ বাদ দিতে বলো, সিয়াসত বাদ দিতে বললে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে